ওয়েলকাম ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি পরবর্তী আপডেট নিয়ে আমার ছাদ বাগান থেকে। আজ হলো সেপ্টেম্বর মাসের প্রথম রবিবার। শরতের প্রভাব আর পুজোর মাস কিঞ্চিত শুরু হয়ে গেছে, তাই আমার এই লেবু গাছটাও কিন্তু তৈরি হতে শুরু করে দিয়েছে শীতের জন্য। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত নতুন নতুন ডালপালা বেরোচ্ছে, আর এই কয়েকদিনের মধ্যেই গাছটা কিন্তু বেশ বড় হয়ে গেছে। তোমাদের আমি বলেছিলাম আমার এই লঙ্কা গাছ দুটোকে মাথা থেকে ছেঁটে ফেলতে হবে, তাই দেখো আমি কিন্তু গাছ দুটির মাথা ছেঁটে ফেলেছি, আর সঙ্গে সঙ্গেই সাইড থেকে অনেক নতুন নতুন গ্রোথ আসা শুরু হয়ে গেছে। আর কয়েকদিনের মধ্যেই গাছটা ঝোপালো হয়ে উঠবে। আজকে আমি আমার এই দুটো লঙ্কা গাছে একটা স্প্রে করব, যে স্প্রেটা করলে লঙ্কা গাছের পাতা কুঁকড়ায় না। তাই তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমার লঙ্কা গাছের একটা পাতাও কিন্তু কুঁকড়ায়নি, তাই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আমার এই বৃন্দাবনী টগর ফুল গাছে আজ দেখো কিভাবে ভরে ভরে ফুল এসেছে। প্রায় 10 থেকে 12টা ফুল তো হবেই। আমি জানি না এই গাছটার সিজন কখন, মানে কোন সময় এই গাছে সবচেয়ে বেশি ফুল ফোটে। তোমাদের কারো যদি জানা থাকে তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিও। আর এই থাই ভ্যারাইটি অল টাইম আমগুলো কিন্তু বেশ বড় হয়ে উঠেছে। আগের আমগুলো আমার ফাঙ্গাল অ্যাটাকের জন্য পড়ে গিয়েছিল, কারণ তখন অনেক বৃষ্টির সময় ছিল, কিন্তু এখন আর বৃষ্টি নেই, তাই আমি অনেকটাই আশাবাদী এই আমগুলোকে নিয়ে। আমের সঙ্গেই যে ফুলগুলো এসেছিল সেটাও কিন্তু প্রায় গুটি সেট হয়ে গেছে, আর কয়েকদিনের অপেক্ষা এই আমগুলো ধীরে ধীরে বড় হয়ে উঠবে। আমার এই বনসাই গাছের টবটা আবারও শ্যাওলা পড়ে নোংরা হয়ে গেছে। আমি জানি এটা হালকা পরিষ্কার করলেই উঠে যাবে, কিন্তু এখনই আমি সেটা করব না, কারণ দুর্গাপুজো অবধি একটু আধটু বৃষ্টির সম্ভাবনা থাকেই। তাই পুজো চলে গেলে যখন শীত ঢুকবে তখন এটা পরিষ্কার করে দেবো, কারণ তখন আর নোংরা হওয়ার সম্ভাবনা কিন্তু আর থাকবে না। আমার পেয়ারা গাছটা উচ্চতায় প্রায় আমার সমান সমান হয়ে উঠেছে। নতুন নতুন অনেক ডালপালা বেরোচ্ছে, তবে এবার এই গাছটার প্রতিটা ডালের মাথা আমাকে ছেঁটে ফেলতে হবে, না হলে সাইড ব্রাঞ্চগুলো কিন্তু আর বড় হয়ে উঠতে পারবে না। সবচেয়ে মজার বিষয় হলো গাছটা একটা ছোট্ট 8 ইঞ্চির টবেই আছে, কিন্তু এবারে গাছটাকে যত তাড়াতাড়ি সম্ভব একটা বড় টব বা বালতিতে ট্রান্সফার করতেই হবে, না হলে গাছটার গ্রোথ থেমে যাবে। আমার এই 10 বছর বয়সী বাগানবিলাস গাছটা কি বিশাল বড় হয়ে গেছে দেখো। গতকাল গাছটার মাথার দিকে যত ডাল ছিল সবগুলোর মাথা কিন্তু আমি ছেঁটে দিয়েছিলাম, তার ফলে গাছটা আর কয়েকদিন পর আরও বড় আর ঝোপালো হয়ে উঠবে। একটা জিনিসই খারাপ লাগছে, আমার এই জুঁই ফুল গাছটা প্রায় পুরোপুরি ফুলবিহীন অবস্থায় রয়েছে। দু একটা ফুল মাঝে মধ্যে আসছে, তবে তেমনভাবে ফুল ফুটছে না। গাছটার গোড়াটা দেখলে তোমরা হয়তো আন্দাজ করতে পারবে যে গাছটা কতটা পুরনো। প্রায় 1.5 থেকে 2 মাস আগে আমি আম গাছের গ্রাফটিংটা করেছিলাম। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম একটা ছোট্ট মাথা বার হচ্ছিল। আজ দেখছি সেটা অনেকটাই বড় হয়ে গেছে। এই ছোট্ট গ্রো ব্যাগেই গাছটাকে রাখবো যতক্ষণ না তুলনামূলকভাবে একটু বড় হয়ে যায়। আমার কারিপাতা গাছটা তার রুট রট রোগ থেকে প্রায় পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। নিচের সব পাতা ছেঁটে দিয়ে গাছটাকে একটা নতুন শেপ দিয়েছি। তোমাদের আমি প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম গাছটার কি অবস্থা ছিল, আর এখন কত সুন্দর হেলদি আর হ্যাপি অবস্থায় আছে। বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে আমার সমস্ত গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে। তোমরা ভিডিও দেখে হয়তো সেটা বুঝতে পারছো। এখন আমি স্প্রে করব। ভিডিও শুরুতেই তোমাদের বলেছিলাম আজ আমি আমার এই লঙ্কা গাছ দুটোতে একটা স্প্রে করব, যে স্প্রেটা করলে লঙ্কা গাছের পাতা কিন্তু কুঁকড়ায় না। চলো তাহলে স্প্রেটা শুরু করা যাক, আর তার আগে আমি সলিউশনটা রেডি করে নেব। আমার হাতে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো গন্ধক। এটা তোমরা তোমাদের নিকটবর্তী হার্ডওয়্যার দোকানেই পাবে। দাম নেবে 100 গ্রাম 40 টাকা। গন্ধককে কোনো ভারী জিনিস দিয়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। যতটা বড় গুঁড়ো করবে তারপর জলের সঙ্গে মিশিয়ে কমপক্ষে 5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। চেষ্টা করবে ওভারনাইট ভিজিয়ে রাখতে, কারণ গন্ধক এত সহজে জলে গলে না। আমি এটা প্রায় 6 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম।
স্প্রে করার আগে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, স্প্রে কোনোভাবেই সূর্যের রোদ থাকাকালীন করা যাবে না। ভোরবেলা বা বিকেলবেলা করতে হবে, না হলে গাছের পাতা পুড়ে গিয়ে উল্টো ক্ষতি হয়ে যেতে পারে। এই স্প্রেটা তোমরা শুধু লঙ্কা গাছে নয়, অন্য গাছেও স্প্রে করতে পারো, যে গাছগুলোতে পোকামাকড়ের আক্রমণ বেশি হয়, যেমন লেবু গাছ। তাই জন্য আমি আমার বাকি সলিউশনটুকু এই লেবু গাছেও স্প্রে করে দিলাম। তাহলে আজকের ভিডিওতে এইটুকুই রইল। আবার দেখা হবে পরের সপ্তাহে অন্য কোনো আপডেট নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।